জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কর্কট রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 28 এপ্রিল 2026 মঙ্গলবার, 29 এপ্রিল 2026 বুধবার এবং 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার থেকে আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই কর্কট রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকার দিকে ট্রানজিট করে প্রবেশ করছে কর্কট রাশি সাপেক্ষে নবম ভাবে। এতদিন ধরে শনিদেব কর্কট রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকার কারণে কর্কট রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হচ্ছে। প্রথমত কর্কট রাশির সাপেক্ষে বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, কর্কট রাশির মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল কর্কটের সপ্তম এবং অষ্টমের শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 28 এপ্রিল 2026, 29 এপ্রিল 2026 এবং 30 এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে দশম ভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে। আর ঠিক এপ্রিল টু 15ই মে হরস্কোপ সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশিতে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে 28 এপ্রিল, 29 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসছে শুভ সমন্বয়ক যোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন কর্কট রাশির মানুষরা। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, মহাবিশ্বের হাতে। যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ, যিনি ত্রাণকর্তা, তিনি এরপর কর্কট রাশির মানুষদেরকে রক্ষা করবেন। ইউনিভার্সের আশীর্বাদ, ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এরপর কর্কট রাশির মানুষরা প্রাপ্তি করতে পারবেন। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় গ্রহগতির পরিবর্তনের কারণে আসতে চলেছে এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কর্কট রাশি প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, 28 এপ্রিল, 29 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জন্য ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। বিশেষত 28 এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 9:10 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের এই একই সরলেখায় অবস্থান, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের হাল কিন্তু এরপর ফিরতে চলেছে। যার
যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তু দোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে, বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল। কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা, কারো অর্থগত সমস্যা, চাকরি কর্ম ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে যে একের পর এক সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যার পরে দ্রুত গতিতে মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের এক নতুন মোড়, মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কর্কট রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কিছু শুভ জিনিস কর্কট রাশি সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। এরপর কর্কট রাশির জাতক জাতিকারা মহাবিশ্বের আশীর্বাদ আজ থেকে পাবেন, ইউনিভার্সের আশীর্বাদ আজ থেকে পাবেন। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছু পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার জীবনকে আলোকিত করে তুলবে, নতুন দিগন্তের উন্মোচন করবে। বিভিন্ন ক্ষেত্রে আপনার জীবন শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবার একবার কর্কট রাশি হিসাবে প্রাণ ফিরে পেতে চলেছে। কর্কট রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র ও বুধ একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে কর্কট রাশি হিসাবে দশমভাবে। মূলত শুক্রকে কর্কট রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই কর্কট রাশির দশমভাবে ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো কেতুর পক্ষ থেকে। কেতু কর্কট রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এতদিন ধরে, যার ফলে ভাগ্যের দিক থেকে আপনাকে সমস্যা সৃষ্টি করছে। তবে এরপর কর্কট রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। কেতুর এতদিন ধরে দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বলতা সৃষ্টি করেছে, তাই ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিংবা পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনার প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে আপনারা কিন্তু ধীরে ধীরে হেরে গেছেন বা পিছিয়ে পড়ছিলেন। তবে এরপর কর্কট হিসাবে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন। এরপর চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনার জায়গায়, অর্থ ইনকামের পথে কিংবা সমাজের সংসারে কর্কট রাশির জাতক জাতিকারা একের পর এক জয়লাভ করতে পারবেন। বিজয়ের জয় গাথা এরপর ঘোষণা হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি হিসাবে। আজ থেকেই কর্কট রাশি হিসাবে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো রাজনৈতিক মহলে এরপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন, নিজেদের ঝান্ডা গাড়তে পারবেন, পুনরায় কোনো ভালো কাজ করার মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন। নতুন পরিবর্তন কিংবা প্রত্যাবর্তনের অভাব, এই জায়গা থেকে একটা শুভ যোগ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা আগামী সময়কালের মধ্যে পরিবর্তনের যোগ কিংবা প্রত্যাবর্তনের সানাই বাজতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। বিভিন্ন ক্ষেত্রে আপনি যেই রাজনৈতিক মহলেরই অংশগ্রহণ হোক না কেন, এতদিন যে নিজ নিজ অবস্থান থেকে মান সম্মান পাননি, এরপর সেই সমস্ত ক্ষেত্রে হারানো মান সম্মানগুলি প্রাপ্তি করতে পারবে কর্কট রাশির মানুষরা। অন্যদিকে কর্কট রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেননা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম থেকে
দিকে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা ভালোবাসতেন কিন্তু ভালোবাসার কথা প্রেমিক প্রেমিকাকে লজ্জায় জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো 28 এপ্রিল, 29 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান শুভ খবর পাবেন। অন্যদিকে যারা প্রেম করছেন, ভালোবাসছেন কিন্তু ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছে না, তাদের ক্ষেত্রেও এই সময়কালের মধ্যে জানান চন্দ্রের ট্রানজিটে আপনার রাশি সাপেক্ষে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে 28 এপ্রিল 2026 মঙ্গলবার বেলা 10:10 থেকে 29 এপ্রিল 2026 বুধবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিটের সাথে সাথেই ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী কর্কট রাশির সাপেক্ষে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। কর্কট রাশির পুনর্বাসু, পোষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা কর্কট রাশির ক্ষেত্রে দেখেছি, সেই জায়গায় সংসার মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, কর্কট রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না। এতদিন যে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম কম থাকার কারণে প্রেমিক প্রেমিকারা ছেড়ে চলে গেছে, এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কর্কট রাশি সাপেক্ষে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি ফিরে আসতে চলেছে। পরিবারগত দিক থেকে ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি, বাবা মায়ের সাথে সন্তানদের, বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষজনের সাথে যে মনোমালিন্য, কুটুম্ব আত্মীয় স্বজনদের সাথে যে মনোমালিন্য চলছিল, সেই সমস্ত মনোমালিন্য একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা এরপর ফেরত আসবে। কোনো বড় সরকারি জায়গা, কোনো ব্যবসায়িক দিক থেকে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির কিছু সতর্কতা: এক, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস ভাব বাড়তে পারে, সতর্ক থাকুন। বাবা মায়ের সাথে কথা কাটাকাটি থেকে দূরে থাকুন। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাত প্রাপ্তি ঘটতে পারে। কোনো মানুষকে রাগের বসে কোনো কথা বলবেন না, সমস্যায় পড়তে পারেন। প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। ধন্যবাদ। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। চাকরি কর্ম